মধ্যবিত্তের জীবন মানে টানাপোড়েন, হিসাব, দুশ্চিন্তা, কিন্তু তার মধ্যেও ভালোবাসা, ত্যাগ আর লড়াই। হ্যালো বন্ধুরা, প্রথমে তোমরা আমার ইন্ট্রো শুনেই বুঝতে পেরে গেছো হয়তো আজকের গল্পটা কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও এবং গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার এই গল্পটা শুনছো তারা সবাই ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের একটা গল্প তোমাদের সাথে পরিবেশন করতে যাচ্ছি। গল্পটার নাম হচ্ছে মাসের শেষের লড়াই। মধ্যবিত্ত পরিবারের না ফেলা হাহাকার। ছোট শহরের একটা এলাকায় থাকে নির্মল, তার স্ত্রী সুচরিতা আর ছেলে রাহুল। একেবারে মধ্যবিত্ত, তার উপর ছোট শহরের জীবন, যেখানে প্রতিদিনই নতুন টানাপোড়েন। স্বামী নির্মল রাস্তার ধারে ছোট মুদিখানার দোকান, কাপড় ধোয়ার সাবান, চিনি, বিস্কুট, তেল এইসবই বিক্রি করে। কিন্তু বড় দোকানের ভিড়ে তার দোকান খুব একটা চলে না। বিক্রি হয়েছে কি হয়নি এই দুশ্চিন্তায় প্রতিদিন মাথা গরম হয়। স্ত্রী সুচরিতা একটা ডাক্তারের চেম্বারে রিসেপশনিস্ট, রোগীর চাপ, রিপোর্ট সাজানো সব করে। মাস শেষে বেতন হাতে পেলেও টের পায় টাকা যেভাবে আসে তার চেয়ে অনেক দ্রুতই শেষ হয়ে যায়। ছেলে রাহুল কলেজে পড়ে, পড়ালেখাতে ভালো, স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার, কিন্তু সে জানে তার পিছনের খরচ মা বাবার জন্য অনেক বড় বোঝা। কিন্তু মাসের প্রথম দিকে ভালো চলেও শেষ সপ্তাহ যেন আর যেতেই চায় না। বাড়িতে খরচ বলতে বিদ্যুৎ বিল, জল বিল, বাজার, ওষুধ আর সবচেয়ে বড় কথা রাহুলের কলেজ ফি। এই মাসে বাজারের দাম বেড়েছে। সুচরিতা হিসাবের খাতায় বারবার যোগ বিয়োগ করেও ঠিক বুঝতে পারছিল না কিভাবে সব মিলবে। নির্মলের দোকানেও এ সপ্তাহে বেচা বিক্রি কম। সে কষ্ট করে জমানো টাকা বের করে দেখল এটা দিয়ে তো শুধু ঘরের বাজারই হবে, ফি যাবে কোথা থেকে। রাতে তিনজন একসাথে খেতে বসলে পরিবেশটা সাধারণের চেয়ে বেশি চুপচাপ থাকে। রাহুল ধীরে বলে, বাবা, ফি জমা দিতে হবে কাল, না হলে আর ক্লাসে ঢুকতে দেবে না। নির্মল মাথা নিচু করে, যেন উত্তর দিতে ভয় পাচ্ছে। সুচরিতা চুপচাপ রাহুলের দিকে তাকায়, চোখে চিন্তা আর লুকোনো কষ্ট। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার বদলে দুজনে বসে রইল আলো নিভিয়ে, শুধু একটা ছোট্ট লাইট জ্বলছিল। সুচরিতা বলল, আমার সোনার চেনটা আছে ছোট, কিন্তু বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। নির্মল সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না সেটা নয়, শেষ সম্বল সেটা। কিছুক্ষণ চুপ, তারপর নির্মল বলল, দোকানের জন্য যে টাকা জমাচ্ছিলাম নতুন মাল তোলার, সেটা গুছিয়ে দিচ্ছি। তাহলে দোকান? দোকান পরে দেখা যাবে, আগে ছেলের ভবিষ্যৎ। সুচরিতা নিজের ব্যাগ খুলে কিছু টুকটাক বাঁচানো টাকা বের করলো। চেম্বারে দুপুরের খাওয়া থেকে বাঁচানো 5-10 টাকার নোটগুলো। বলে, এগুলো জমিয়ে রেখেছিলাম জরুরির জন্য, আজই সেই জরুরি দিন। দুজনের হিসাব মিলিয়ে দেখা গেল ঠিক পরিমাণ টাকা দরকার, মানে যে পরিমাণ টাকা দরকার ঠিক ততটাই জমে গেছে, যেন ঈশ্বর তাদের লড়াই দেখে পাশে দাঁড়িয়েছে। পরের দিন সকালে রাহুল দু চোখে অনিশ্চয়তার ছায়া নিয়ে বের হতেই নির্মল তার হাতে টাকাটা ধরিয়ে দিল। রাহুল অবাক, এটা এটা এলো কোথা থেকে? নির্মল শুধু বলল, চিন্তা করিস না, পড়াশোনার জন্য মা বাবা সব করতে পারে। রাহুল বুঝে গেল মা বাবা নিজেদের প্রয়োজন চাপিয়ে দিয়েছে তার ভবিষ্যতের জন্য। তার বুকটা ভরে ওঠে, গলা কেঁপে যায়। আমি কখনো তোমাদের কষ্টকে ব্যর্থ হতে দেব না। সেই দিন ফি জমা দেওয়ার সময় তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে মাথা উঁচু করে কলেজ ভবনের দিকে তাকিয়েছিল, কারণ আজ সে শুধু নিজের জন্য নয়, মা বাবার অসীম সংগ্রামের মুখ উজ্জ্বল করতে চলেছে। মাসের শেষে এই পরিবার হিমশিম খায়, কিন্তু একে অন্যকে ছাড়ে না। তারা কোনো অলৌকিক সাহায্য পায় না, পায় নিজের শ্রম, ত্যাগ আর ইচ্ছাশক্তির উপর ভরসা। এই মধ্যবিত্ত সংসারটিকে থাকে ভালোবাসা, ত্যাগ, ভবিষ্যৎ গড়ার দৃঢ়তার জন্য। আর এই মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েরা যে কত বিসর্জন দেয় তা সন্তানদের কাছে কিন্তু অজানা নয়। কোনো একটা জিনিস দরকার পড়লেও মা বাবার, সেটা কিন্তু তারা না মিটিয়ে ছেলের চাহিদাটা আগেই মেটায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আমার কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। কারণ এটা শুধু একটা বাড়ির ঘটনা নয়, এটা কিন্তু
অনেক বাড়িরই ঘটনা, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। হয়তো কারো কারো সাথে, জীবনের সাথে এই ঘটনাগুলো মিল আছে, হয়তো না, অনেক পরিবারের সাথেই আছে মিল। বন্ধুরা, প্রতিনিয়ত কোনো মানুষকে যদি লড়াই করতে দেখা যায় চোখের সামনে, তাহলে সেই মানুষটা যেভাবে একটা গল্প সবার কাছে পরিবেশন করতে পারে, অন্যজন কিন্তু সেরকমভাবে পারবে না। কারণ সেই মানুষটা নিজের চোখে লড়াই করতে দেখেছে বা নিজেও লড়াই করেছে, তাই গল্পগুলো এত ভেতর থেকেই বের হয়। এই গল্পে নির্মল আর সুচরিতার জীবনে অভাব ঠিকই আসে, কিন্তু তারা সেই অভাবটাকে কাটিয়ে ফেলে। মন খারাপ কিন্তু বেশি সময় থাকে না, কারণ তারা দুজনেই জানে একসাথে থাকলে, একে অন্যের হাত ধরে থাকলে কোনো ঝড়ই তাদের ভেঙে দিতে পারে না। পরদিন আবার নতুন ভোর, নতুন দৌড়ঝাঁপ, নতুন আশা। এইভাবেই চলে তাদের মধ্যবিত্তের ছোট্ট সংসার, টানাপোড়েনের ভরা তবু ভালোবাসায় জড়ানো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের যারা এই ভিডিওটা আমার দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। টাটা বন্ধুরা।